ওর বন্ধুরা বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে, কেটে কুটে নিয়েছি, নুন হলুদ মাখছি। এবার রান্না বসাবো। কী করে রান্না বসাবো দেখাবো। বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন দিয়ে ভোলা মাছ রান্না হবে, ঝাল হবে। কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হলে মাছটা ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি কড়াইতে। প্রথমে লেজ দিলাম, আর একটা মাথা দিলাম। দুটো করে ভাজবো, ভোলা মাছটা ভেঙে যাবে নাইলে। বন্ধ কর। এবার বাজার থেকে সাদা বেগুন এনেছেন, কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। এই ভাজলাম, ভেজে নিলাম। কীরকম হয় বলতে পারি না। কড়াইতে তেল দিচ্ছি, এবার পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলা দেবো, লঙ্কা দেবো শুধু, আর কিছু দেবো না। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ঝাল করবো, ধনে পাতা দিয়ে। লঙ্কা বাটা দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, লঙ্কা বাটা দিলাম। এবার হলুদ গুঁড়ো দেবো, একটু কষিয়ে নেবো, লবণ দেবো। বেগুন ভাজায় লবণ দিয়েছি, আর একটু অল্প একটু লবণ লাগবে। একটু কষিয়ে নিই, জল দিয়ে তারপরে বেগুন দেবো, তারপরে মাছ দেবো। অল্প করে জল দিচ্ছি, ডাল হয়েছে তো, মাখা মাখা হবে। জলটা ফুটুক, তারপরে বেগুন দেবো, মাছ দেবো। আগে মাছ দেবো, তারপরে বেগুন দেবো। আমাদের বাড়িতে বিলেতি ধনে গাছ প্রচুর। এই মাছের তরকারি ঝাল হলে, চচ্চড়ি হলে ধনে পাতা দিই, অনেক তরকারিতে দিই, যেটা লাগে সেটাই দিই আর কি। জল ফুটেছে, এবার মাছ ছেড়ে দিচ্ছি, আস্তে করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার উল্টিয়ে বেগুনটা দিয়ে দেবো। বেগুন ঢেলে দিচ্ছি। বাটিটা একটু ধুয়ে দিচ্ছি, তেল মশলা আছে তো, একটু তেলটা লেগে গেছে, ধুয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি।